যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এনসিপিকে নিয়ে আরো কি বলেছেন ইশরাক হোসেন এবং এর কি পাল্টা জবাব দিয়েছে এনসিপি, সেই সমস্ত কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি। সেখানে বক্তব্য দিতে গিয়ে ইশরাক হোসেন এনসিপি সম্পর্কে বলেন, যেখানে মব মানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও এনসিপিকে টার্গেট করে তিনি বলেছেন, যেখানেই তাদেরকে দেখবেন সেখানেই তাদেরকে অঙ্গ করে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবেন। তারপর তিনি এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটওয়ারি সম্পর্কে বলেন, নাসির উদ্দিন পাটওয়ারি নামের একটা বেয়াদব বদমাইশ ছেলে। এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতির ইতি আমরা সেখানেই টেনে দিব। ইশরাক হোসেন বলেন, রাজনীতি অনেক দূরের কথা, এদেরকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত। এন্ড পরিশেষে তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে নির্বাচন যদি একদিনও পেছানোর চেষ্টা করা হয় তাহলে এই সরকারকে আমরা 1 ঘন্টাও রাখবো না। ইশরাকের এই বক্তব্যের পাল্টা রিয়াকশন দিয়েছেন সার্জিস আলম। তিনি তার ফেসবুক পেজের এক স্ট্যাটাসে লিখেন, আমি মনে করি জনাব ইশরাক যা বলেছেন সেটা নাসির উদ্দিন পাটওয়ারির বক্তব্যের চেয়ে কয়েক গুণ নিচু লেভেলের এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। সার্জিস বলেন, তার এই বক্তব্যে রাজনৈতিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ তো ঘটেইনি, বরং আওয়ামী লীগ তাদের সময়ে যেভাবে বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তিরস্কার করে কথা বলতো সেই টুনে তিনি কথা বলেছেন। ক্ষমতাকে অপব্যবহার করার সর্বোচ্চ ক্ষোভ জেরেছেন, আবেগ এবং রাজনৈতিক পরিপক্কতার চূড়ান্ত এক্সিকিউশন দেখিয়েছেন। সার্জিস আলম আরো বলেন, আমরা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে, অন্যদের চেয়ে ভালো কিছু করে এক্সাম্পল সেট করতে হবে। যত বড় দল তত বেশি দায়িত্ব। সম্প্রতি এনসিপির সমাবেশে নাসির উদ্দিন পাটওয়ারির এক বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সমাবেশে নাসির উদ্দিন পাটওয়ারি বলেছিলেন, আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। মানে একটা শিশুও বুঝবে যে এখানে তিনি সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে কথাটা বলেছেন। তিনি বলেন, ঘর ও জমি দখলের পাশাপাশি চাঁদাবাজি করছে, কক্সবাজারের জনতা এসব মেনে নিবে না। আর মূলত তার এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন জেলা বিএনপির নেতাকর্মীরা। আর এরপর বিষয়টি নিয়ে কথা বলেন ইশরাক হোসেন। সো ডিয়ার অডিয়েন্স, বিএনপির অ্যাকশন, এনসিপির রিয়াকশন আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।